অনেক শখ করে লাখ লাখ টাকা খরচ করে আইফোন কিনেছেন, খুব ভালো মানের ছবি তুলবেন বা ভিডিও করবেন, বাট আপনি আসলে রেজাল্ট কিন্তু পাচ্ছেন না। মূলত আপনার আইফোনের ডিফল্ট সেটিং যেটা থাকে সেখানে আপনি ভালো আউটপুট পাবেন না। আপনার যদি ভালো ছবি তুলতে হয়, আপনাকে যদি ভালো ভিডিও করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে আইফোনের কিছু সেটিংস অবশ্যই করে নিতে হবে। চলুন আপনাদেরকে একটা একটা করে দেখাই। শুরুতেই দেখেন, আমরা কিন্তু সেটিংস অপশনে চলে যাব। আমরা কিন্তু সরাসরি ক্যামেরাতে যাচ্ছি না, মানে অ্যান্ড্রয়েড ফোনে একরকম, আইফোনে কিন্তু একটু ডিফারেন্স। দেখেন, আমরা সেটিংস থেকে করব। সেটিংসে চলে যাচ্ছি। এখানে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসার পর ক্যামেরা নামে একটা অপশন দেখতে পারবো। দেখেন, ক্যামেরা নামে একটা অপশন রয়েছে, এখানে যাচ্ছি। ক্যামেরাতে আসার পর এখানে দেখেন ভিডিও রেকর্ড, ঠিক আছে। আমরা ভিডিও থেকেই শুরু করি। ভিডিও রেকর্ডটা দেখেন, এখানে 1080p 30 fps, ঠিক আছে। সো এটাতে যদি আপনি রেকর্ড করেন তাহলে আপনার ভিডিও রেজুলেশন কিন্তু অতটা ভালো পাবেন না। এর এফপিএস কম যেহেতু আপনার স্মুথনেসটা, ভিডিওতে যে স্মুথনেস থাকবে সেটাও কিন্তু অতটা ভালো আসবে না। এফপিএসটা কি কাজ করে একটু সংক্ষেপে বলি, যে পার সেকেন্ডে কয়েকটা ফ্রেম চেঞ্জ হবে। এখানে কিন্তু এটা সিলেক্ট করা থাকে পার সেকেন্ডে 30টা হবে। 30টা হলে ভিডিওটা এত স্মুথ হবে না। আমরা যদি ভিডিও রেকর্ডে ক্লিক দিই তাহলে এখানে আমরা দেখতে পারবো 1080p 60 fps 120 fps। 10pতে যদি থাকে 120 fps দেই তাহলে রেজুলেশনটা কম আসবে, বাট ভিডিও অনেক স্মুথ হবে। আবার দেখেন, এখানে 4Kতে কিন্তু আমরা 120 fps পর্যন্ত দিতে পারছি। সো আপনার যদি মনে হয় যে আমার ভিডিও অনেক স্মুথ দরকার, হাই রেজুলেশন দরকার, তাহলে 4Kতে 12 fps দিবেন। বাট এখানে মেমোরি কিন্তু একটু বেশি সে দখল করবে, বাট আপনাকে ভালো মানের একটা ভিডিও সে দিতে পারবে। ওকে, এই হচ্ছে মূলত ফ্যাক্ট। আমরা এখান থেকে বেরিয়ে চলে আসি। তারপর দেখেন স্লো মোশন। স্লো মোশনে যদি আপনি যান তাহলে এখানে দেখতে পারবেন যে আপনার এফপিএস যত বেশি হবে ভিডিও তত বেশি স্লো হবে, ঠিক আছে, মানে তত বেশি সিনেমেটিক লাগবে। সো 1080pতে 140 fps এ ভিডিওটা আপনি রেকর্ড করতে পারবেন, আর 4K 120 fps এ রেকর্ড করতে পারবেন। সো এইটা আপনার ডিপেন্ড করবে যে আপনার আসলে কেমন দরকার, মানে আপনার ভিডিওটা কত স্লো দরকার সেটার উপরে ডিপেন্ড করবে। আপনি যদি বেশি চান তাহলে 180p 240 fps এ শ্যুট করতে পারেন, আর 4Kতে সর্বোচ্চ 120 fps এ ভিডিও রেকর্ড করতে পারেন। ওকে, এই হচ্ছে ফ্যাক্ট। তারপরে দেখেন এখানে ভিডিও সিনেমাটিক, ঠিক আছে। সিনেমাটিকটা বুঝেছেন তো, মানে প্রোটেক্ট মোডে যখন আপনি ভিডিওটা করছেন সাবজেক্টটা আপনার ঠিক থাকবে, অবজেক্টটা মানে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে। এক্ষেত্রেও এটা আপনি সিলেক্ট করতে পারবেন যে রেজুলেশন বা এফপিএস কোনটা আপনি দিবেন। ওকে, তারপরে আসি সাউন্ডের ক্ষেত্রে। সাউন্ডের ক্ষেত্রে যেটা আছে ডিফল্ট এটাই থাকুক, এটাই বেটার সাউন্ড ক্যাপচার করতে পারে, চতুর্দিকের সাউন্ড একবার ক্যাপচার করবে। এবার আসি ফরম্যাটে। ছবির জন্য এইটাই কিন্তু মাস্ট বি দরকার। আপনারা একটু খুব মনোযোগ দিয়ে দেখবেন। ফরম্যাটে জাস্ট এখানে ক্লিক দেই। ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখাচ্ছে হাই এফিসিয়েন্সি, ঠিক আছে। সো আপনি যদি আরও বেটার ক্যাপচার করতে চান তাহলে মোস্ট ক্যাপাবল এইটা আপনি সিলেক্ট করতে পারেন। ওকে, তারপরে এখানে দেখেন একটা অপশন রয়েছে প্রোর অ্যান্ড রেজুলেশন কন্ট্রোল, আপনি এইটা চালু করে দিবেন। কেন চালু করে দিবেন আপনাকে আগে বলেছি। আপনি এখন যদি কোনো একটা ছবি ক্যাপচার করেন তাহলে দেখবেন 12 মেগাপিক্সেলের ছবি ক্যাপচার হচ্ছে। আপনি যখন এই প্রোর অ্যান্ড রেজুলেশন কন্ট্রোলটাকে যখন আপনি দিয়ে দিবেন, ঠিক আছে, তখন এই ভিডিও আপনার ক্যামেরার সর্বোচ্চ যে রেজুলেশন আছে সেইটা আপনার ক্যাপচার করতে পারবেন। যেমন আমার এইটা আইফোন 17 প্রো ম্যাক্স, সো এইটা দিয়ে আমি 48 মেগাপিক্সেলে ক্যাপচার করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদেরকে একটু ক্যামেরা সেকশনে গিয়ে জিনিসটা একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি যদি একটু ক্যামেরাতে যাই তাহলে দেখেন এখান থেকে এই যে দেখেন উপরে একটা অপশন আছে, এখানে যখন ক্লিক দিচ্ছি এখন দেখেন 24 মেগাপিক্সেল দেখাচ্ছে, পাশে হচ্ছে 48 মেগাপিক্সেল দেখাচ্ছে। এই যে এখন আমি 48 মেগাপিক্সেলের ছবি তোলার সুযোগ পাচ্ছি, বাট যদি ওই অপশনটা চালু থাকতো তাহলে কিন্তু আমি এটা পারতাম না। আমার সর্বোচ্চ 12 মেগাপিক্সেলের ছবি ক্যাপচার করতে হতো। ওকে, চলেন আমরা আরও একবার সেটিংস অপশনে যাই। সেটিংসে আরও কিছু কাজ আছে। ওকে, এখান থেকে আমরা বেরিয়ে চলে আসি। ছবির কাজটা মোটামুটি আপনারা দেখলেন। তারপরে এখান থেকে
তারপর এখান থেকে আপনারা গ্রিড অপশনটুকু চালু করে দিবেন, কারণ গ্রিডটা চালু করলে আপনার কি হয় আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন ক্যামেরাটা আমি চালু করেছি, চতুর্দিকে দাগ আছে, ঠিক আছে? তো কোনটা সেন্টার এটা কিন্তু বোঝা যাচ্ছে না। সো এইটা দেখে আপনি ছবিটা তুলতে পারবেন। সবসময় আপনি চেষ্টা করবেন আপনার সাবজেক্টটা একদম মাঝখানে রাখার জন্য, তাহলে আপনার ছবিটা ভালো হবে। বা এক সাইডে যদি রাখতে চান তাহলে আপনি মেজারমেন্টটা বুঝতে পারবেন যে আপনি কোন জায়গায় রাখতে চাচ্ছেন। ওকে, চলেন আমরা আবার সেটিংসে যাই। এইটা গ্রিডটা চালু করে দিলাম। এখান থেকে আরো অপশন আছে, দেখি আরো কোন অপশন এখান থেকে আমাদের দরকার আছে কিনা। ওকে, যাই হোক, এখান থেকে আর কোনো অপশন আমার মনে হয় না দরকার আছে, ঠিক আছে? এখান থেকে আমি বেরিয়ে চলে আসলাম। এখন আমি ক্যামেরাতে চলে যাব। ডাইরেক্ট দেখেন ক্যামেরা চলে আসলাম। এখান থেকে আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা আমরা বা সবসময় বড় যে ভুলটা করি, এই যে পোর্ট্রেটে আসলাম, আসার পর এখান থেকে আমরা যদি বেশি পরিমাণ ব্লাড চাই তাহলে আমরা কি করব? আমরা বুঝতে পারি না, আমরা নর্মালি ছবি তুলে ফেলি। না, এই যে উপরের দিকে দেখেন একটা অপশন আছে, জাস্ট এখানে আমি ক্লিক দেই। ক্লিক দেওয়ার পরে এই যে এখানে দেখেন অ্যাপাচার নামে একটা অপশন দেখাচ্ছে, জাস্ট এই অ্যাপাচারে দিলাম। এখন অ্যাপাচার কত দেখাচ্ছে? 4.5। সো এটাকে আমি একদম 1.4 এ নিয়ে আসলাম। এই ক্যামেরার সর্বনিম্ন 1.4 অ্যাপাচারে ক্যাপচার করতে পারে। আপনাকে একটা কথা বলে রাখি, অ্যাপাচার যত কম হবে, ঠিক আছে, আপনার ছবি ততটা ক্লিয়ার হবে, শার্প হবে, আপনার ছবিতে লাইট তত বেশি পড়বে এবং ব্যাকগ্রাউন্ড তত বেশি ব্লার হবে। এই জিনিসটা মাথায় রাখেন, ব্যাকগ্রাউন্ডটা তত বেশি ক্লিয়ার হবে। সো আপনারা যদি বেশি ব্লার করতে চান পোর্ট্রেটে, তাহলে আপনারা যে কাজটা করবেন, অ্যাপাচারটা যত ইচ্ছা কমাবেন। তারপরে এই যে দেখেন এখানে একটা 4x রয়েছে, এইটা সাধারণত 4x থাকে না, সাধারণত থাকে 1x 2x এরকম থাকে। সো আপনারা যদি মনে করেন যে না আমি ব্লারটা একটু বেশি চাই, তাহলে 4x দিয়ে দিবেন। 4x দিলে যদি 1.4 অ্যাপাচারে দেন তাহলে ব্লারটা আপনারা সর্বোচ্চ পাবেন। এই জিনিসটা মাথায় রাখেন। ওকে, আর এখানে দেখেন বিভিন্ন ধরনের মুড আছে, সেগুলো চেঞ্জ করে আপনারা প্রোটেক্ট মুডে তুললে বেটার রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। চলেন আমরা পরের টিপসে যাই। আমরা যখন আইফোনে ছবি ধারণ করি তখন এইটা কত হবে সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি। এজন্য উপরের দিকে 4টা ডট রয়েছে, এখানে ক্লিক দিবেন। এখানে দেখেন এক্সপেন্ড নামে একটা অপশন রয়েছে, এটা 43 দেওয়া রয়েছে। সো এখানে ক্লিক দিয়ে আপনি 169 করতে পারেন। এবার কত করতে পারেন? এবার এখানে ক্লিক দিয়ে চার্ট করতে পারেন। এই হচ্ছে মূলত ফ্যাক্ট। আর এই পাশে দেখেন এক্সপোজার রয়েছে, এই এক্সপোজারে ক্লিক দিয়ে আপনি কিন্তু এক্সপোজার বাড়িয়ে বা কমিয়ে কিন্তু আপনার ছবিটাকে আপনার নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, ছবি নিয়ে তো কথা বললাম, এবার সিনেম্যাটিক ভিডিও অর্থাৎ যে দিয়েছে, এবার সিনেম্যাটিক ভিডিও অর্থাৎ যেটা দিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার হয় সেটাতে একটু যাই। এই যে দেখেন এখান থেকে সিনেম্যাটিক অপশনে আসলাম, আসার পর এই যে জাস্ট দেখেন উপরের দিকে 6টা ডট রয়েছে, এখানে ক্লিক দিলাম। দেওয়ার পর এখানেও কিন্তু আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে অ্যাপাচারটিকে আমাদের মতো করে কন্ট্রোল করতে পারবো। এখানে ভিডিওতে অ্যাপাচার হচ্ছে 2.0, এটা দিলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একটু বেশি ব্লার হবে, এই জিনিসটা মাথায় রাখবেন। আর এখানে জুমটা এক্স রয়েছে, এটাকে যদি একটু এক্স করেন তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু বেশি ব্লার পাবেন। এই হচ্ছে ফ্যাক্ট। এবার আমরা একটু স্লো মোশনে যাই। এই যে স্লো মোশনে আসলাম, আপনাদেরকে শুরুতেই যেটা বলেছিলাম, এই যে এখানে ক্লিক দেওয়ার পর আপনারা রেজুলেশন বা ফ্রেমটা সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, সেটা একটু দেখাই। সেটা হচ্ছে সেটিংস অপশনে আমি সেটিংসে যাই। সেটিংসে আসার পর আমার ক্যামেরাতে আসি, ক্যামেরাতে আসার পর ভিডিও রেকর্ডিং এই অপশনটাতে আসি। তো আমরা তো এখান থেকে রেজুলেশন সিলেক্ট করেছিলাম, বাট আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে এইচডি এর ভিডিওটা দেখতে পারবো। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, এইটা আপনারা মাস্ট বি করে দিবেন। এখন এইটা অন করে দিলে কি হয় সেটা আগে আপনারা বুঝেছেন, তা না হলে কিন্তু আইফোনের অ্যাকচুয়াল যে ভিডিও রেকর্ডিং এর যে ক্যাপচারটি বা আইফোন যে কারণে আসলে বিখ্যাত হয়েছে সেটা কিন্তু আপনারা পাবেন না। এইচডি এটা অন করে দিলে ধরেন আপনি সাবজেক্ট, আপনার পিছনে প্রচন্ড আলো, ব্যাকগ্রাউন্ড সব ওয়াশ আউট হয়ে গেছে। এই অবস্থায়ও যদি আপনি ভিডিও ক্যাপচার করেন, ঠিক আছে, ভিডিও ক্যাপচারের পর আপনি দেখতে পারবেন যে আসলে
পিছনের ব্যাকগ্রাউন্ডটাও সুন্দর করে দেখা যাচ্ছে, সাবজেক্টটাকেও সে ধরতে পারছে। তো এরকম ক্রিটিক্যাল মোমেন্টগুলোকেও সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারে এইচডিআরটা অন থাকলে। সো ভিডিওর ক্ষেত্রে এইচডিআরটা অন থাকা অনেক বেশি জরুরি। তো আপনারা এখানে এইচডিআরটা অন করে দিবেন। সো গাইস, আইফোনের আরো অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে। এখন যদি এগুলো নিয়ে কথা বলতে যাই তাহলে অনেক সময় চলে যাবে। সো আজকের মতো এখানেই শেষ করব। আরেকটা ভিডিওতে চেষ্টা করব আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আজকের মতো আমি শেখ সাদি বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।